হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। শুরুতেই একদম কেটে নিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা চাকচাক করে কাটা হবে। আপনারা হয়তোবা আমার সবজি কাটা দেখেন সবসময়। আমার সবজি কাটতে ভালো লাগে আর ভিডিও দিতেও ভালো লাগে সবজি কাটার, তাই ভালোও লাগে। তো যাই হোক, আমি এখন চাকচাক করে কেটে নিব। এটা রান্না করা হবে মিষ্টি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। বেশ মানে বড় সাইজের একটা ইলিশ মাছই আমি প্রায় 6-7 টুকরা নিব এখন। নেওয়ার পরে যে ভেজে নিলাম। ইলিশ মাছ আসলে না ভাজলেও হয়, কিন্তু আমার শাশুড়ি মা ইলিশ মাছ ভাজা ছাড়া বা যে কোনো মাছ ভাজা ছাড়া সে খেতে পারে না। আর সে নাকি কখনো এই ইলিশ মাছ দিয়ে দিয়ে মিষ্টি কুমড়া খায়নি। তবে আমার জানার মতে আমি অবশ্য একদিন খাইয়েছিলাম। তো আসলে তারা যে খায় হচ্ছে মানে কাঁচা কলা দিয়ে বা মানে কচু জাতীয় জিনিস দিয়ে ইলিশ মাছটা খায় তারা। কিন্তু আমার আম্মাকে ছোটোবেলায় দেখেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে, আর খুবই মজা লাগে। কিন্তু মাছটা কিন্তু না ভাজলেও হতো, কিন্তু যে বললাম মা ভাজা ছাড়া তরকারি খেতেই পারবে না। কি আর করার, তো যেহেতু ঝোল রান্না করব তাই একটু পানিও বেশি দেওয়া হবে। আর এটা আপনারা যেহেতু আমি আজকে একটা রান্নায় দেখাবো A to Z, আপনারা এটা ইচ্ছে করলে রেসিপি আকারও নিতে পারেন। আর যারা যারা মিষ্টি কুমড়া দিয়ে মাছ খেয়েছেন তাদের তো কোনো মানে একদম প্রয়োজনই নাই রেসিপির। যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন, খুব দারুণ লাগবে। আর এই ক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হতে হবে, পাকা হতে হবে। আমি যদিও মিষ্টি কুমড়াতে চিনি ইউজ করি না, কারণ আমার মিষ্টি কুমড়া সবসময় বেশ পাকা হয়। আর যদি কোনো রকমের পাকা না হয় বা মিষ্টি না হয়, হালকা একটু মিষ্টি দিতেই হবে, তা না হলে কিন্তু মিষ্টি কুমড়া যেটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। আর এই ফাঁকে আমি মিষ্টি কুমড়াগুলো একটু ভেজে নিলাম। না ভেজে নিলে কিন্তু কষানোর ফলে কিন্তু আপনার একটু তাড়াতাড়ি ভেঙে যাবে আর ভালোও লাগবে না খেতে, সরাসরি যদি এই মিষ্টি কুমড়াগুলো মানে একদম কষানো হয় না ভাজার জন্য। তো যেহেতু ভেজে নিলাম আমি, আর এটার মধ্যে কিন্তু রসুন ইউজ করব না, আমি কিন্তু রসুন দিব না, যেহেতু মাছ এটা ইলিশ মাছ। আর এখানে সুন্দর মতো তেল আর হচ্ছে গিয়ে একটু হলুদ মরিচ আর পেঁয়াজ বাটা দিতে হবে। রসুন বাটা দেওয়ার একদমই লাগবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর সুন্দর মতো করে কষাবো। আমি কিন্তু পেঁয়াজ বাটাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন এই ক্ষেত্রে আস্তে আস্তে একদম জাল দিতে হবে, মানে এই জিনিসটা কষাতে হবে, মানে এই মিষ্টি কুমড়াটা আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ইউজ করব গরম পানি, যেহেতু ঠান্ডার দিন। আর আমি এমনিতেও তরকারিতে গরম পানি ইউজ করি, আমার ভালো লাগে। আর ঠান্ডার দিন তো ইউজ করতেই হবে গরম পানি, তাতে কোনো নিঃসন্দেহে। তো যাই হোক, তো ইউজ করলাম গরম পানি এবং একটু ঝোল দেবো, কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি এখন মাছ দিয়ে দিব, যেহেতু একটু বলক উঠে গেছে। আর তেল কিন্তু মাছের থেকে প্রচুর বের হয়েছে, যে মানে যতটুকু তেল দেখেছেন আপনারা ওখান থেকে কিন্তু অনেকখানি তেল বের হয়েছে। আর আজকে আমার একটু ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি একটু মানে ফ্রিজটা খুলেছিলাম, খোলার পরে এমন একটা ঠান্ডা আমার মুখে এসে লেগেছে, মনে হচ্ছিল আমার অশান্তি লাগতেছে এখন খুব। তো যাই হোক, এখন আমার যে মাছটা হয়ে গেছে, সুন্দর করে বেড়ে নিব। আর সত্যি কথা বলতে আমার বাসায় মানে আমার যেহেতু শাশুড়ি মা মাছ খায়, আমি আর হেল্পিং খালা আর আমার ননদরা এসেছিল, ওরা খাওয়ার পরে বলছিল অনেক নাকি মজা হয়েছে, তাদের কাছে খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।